আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখতে দেখতে রোজা কিন্তু এই শুরু হলো। দেখেন আজকে কয়টা, প্রায় 19টা রোজা মনে হয় চলেই যাচ্ছে। আসলে এখন মনে হয় আমার আপুরা ভাইয়ারা রোজা নিয়ে বা রোজার শপিং নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত। আমাদের মুসলিমদের দেখা যায় বছরে একটা মাস, রহমতের মাস, কিন্তু রোজায় কিন্তু অনেক বেশি বেশি ইবাদত করে থাকে। আর শপিং তো থাকেই, যেহেতু রোজা একটা মাসের পরেই কিন্তু ঈদ আসে। তো ঈদের শপিং নিয়ে হয়তো আপনারা সবাই অনেকেই ব্যস্ত, আমরাও কিন্তু ব্যস্ত আছি। আমার ননদ এসেছে, আমার ননদকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। এরপর বাসায় তো সবাই মিলে ইফতারের করার আনন্দই কিন্তু আলাদা। দেখা যায় বাসায় যদি মেহমান থাকে বা সবাই মিলে একসাথে কিন্তু ইফতার করলে অনেক বেশি ভালো লাগে। তো ইফতার রেডি করে নিয়েছি আমি। আজকে হচ্ছে ইফতারে বানাচ্ছি লুচি। যেদিন মাংস রান্না করি সেদিন ইফতারে দেখা যায় লুচিটা বানিয়ে ফেলি, নয়তো রুটি বানিয়ে ফেলি। ছোলা বুটমুড়ি দেখা যাচ্ছে গরমের মধ্যে একদমই খাওয়া যাচ্ছে না, তবুও দেখা যায় রোজায় ছোলা বুটমুড়ি খেতেই ভালো লাগে। তো আজকে যেহেতু মাংস রান্না করা আছে আর মাংসের মধ্যে আমি কয়েকটা আলুও দিয়ে দিই, তো এভাবে রুটির সাথে বা লুচির সাথে খেতে ভালো লাগে। আর রোজার শুরুতেই না এরকম বেশি গরম ছিল না, একটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখন দেখা যাচ্ছে এত বেশি গরম পড়ছে, একটু একটু গরম পড়তে শুরু করে দিয়েছে। তো ইফতারে একটু যদি ঠান্ডা তরমুজ আর শরবত হয় আর সাথে যদি ঠান্ডা একটু চিড়া থাকে তাহলে কিন্তু একটু শান্তি লাগে আর কি। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় একটু ঠান্ডা জিনিস খেতেই কিন্তু আমার ভালো লাগছে। তো এই যে আজকে হচ্ছে ছোলা একদমই বানাইনি, তো সাথে হচ্ছে একটা কি ছিল, পাকুড়া বানিয়েছি। এটা বেসন দিয়ে পাকুড়া বানিয়েছি। আসলে যেহেতু একটু আগের ব্লগ, তো আমার মনেই থাকছে না যে কি বানিয়েছি। ভিডিওতে গিয়েই কিন্তু ভয়েসটা দিচ্ছি। লুচি বানিয়েছি, এরপর তরমুজ আছে, তো সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা চিড়া রেখেছি আমি। আজকে চিড়াটাও অনেক বেশি মজা হয়েছে। আমি নারিকেল, কলা, কিশমিশ সব কিছু দিয়েই কিন্তু চিড়াটা বানিয়েছি, আর সাথে হচ্ছে ক্রিমও দিয়েছি উপরে। আর চিড়ার মধ্যে কিন্তু ক্রিম দিলে কিন্তু এটা অনেক বেশি মজা হয়। আর আমি যেহেতু কেক বানাই আর রোজার মধ্যেও টুকিটাকি ডেলিভারি দিচ্ছি, তো ক্রিম তো সবসময় বাসায় থাকে। তো চিড়া খাওয়ার সময় আমি একটু উপর দিয়ে ক্রিম দিয়ে দিই, যেটা সাদা ক্রিম আর কি। তো একদম আইসক্রিমের মতো হয় খেতে, অনেক বেশি মজাও হয় একটু ক্রিম দিলে। তো এই তো আজান কিন্তু পড়ে গিয়েছে, আমরা বিসমিল্লাহ বলে কিন্তু ইফতার শুরু করে দিয়েছি। আমি ফার্স্টে হচ্ছে চিড়াটাই খাবো। আসলে সারাদিনের ক্লান্তি কিন্তু দূর হয় আমার একটু চিড়া খেলে বা শরবত খেলে। আর তরমুজ তো কিন্তু প্রতিদিন থাকছে। আসলে আজকে না প্রায় বেশ কয়েক বছর ধরে কিন্তু রোজার মাসে তরমুজটা থাকে। আসলে অনেক বেশি ভালো লাগে যখন ঠান্ডা ঠান্ডায় এক টুকরা তরমুজ খাই। প্রতি বছর দেখা যায় রোজা আসলে আজকে বেশ কয়েক বছর ধরেই কিন্তু একটু গরমের মধ্যেই রোজাটা পড়ছে। আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন শীতের মধ্যে রোজা পড়েছিল। আসলে শীতের মধ্যে রোজা পড়লে একদিক দিয়ে ভালো, দিন ছোট থাকে। তবে যখন সেহরির সময় ওটা হতো তখন কিন্তু অনেক বেশি আলসেমি লাগতো একদম ঠান্ডার মধ্যে। আর এখন দেখা যাচ্ছে গরমে রোজা পড়ার কারণে দিনও কিন্তু অনেক বড়, আর এরপর গরমও থাকে। তবে ক্লান্তিটা কিন্তু একদমই লাগছে না, যত বড় দিন হোক, যত গরম হোক। আমাদের মুসলিমরা দেখা যায় রোজা কিন্তু একটাও বাদ দেয় না। আসলে রোজার প্রতি একটা আলাদা মায়া, আলাদা টান কাজ করে। আমার ঘরে দেখা যায় আমার নুসাইবা একটা রোজাও বাদ দেয় না, সব রোজা রাখে, তাসিদ্দুহও রাখছে। তো আমি তাওরাতকে নিয়ে হচ্ছে আমাদের বাসায় এসেছি। মূলত তাওরাত হচ্ছে গতকালকে থেকে অনেক বেশি অসুস্থ, ওর পাতলা পায়খানা, এরপর ঘন ঘন বমি হচ্ছে গরমের কারণে, এটা সেটাও খাওয়া যাচ্ছে আর কি। তো আমি হচ্ছে ডাক্তারের কাছে এসেছি, আমাদের বাসার পাশে একদমই। তো ডাক্তার হচ্ছে তারাবির নামাজ পড়তে গিয়েছিল, ডাক্তারের ফার্মেসি বন্ধ ছিল আর কি। আমি আমাদের বাসায় উঠলাম, ওখানে অনেকক্ষণ সময় বসে তারাবি শেষ হওয়ার পর তাওরাতকে ডাক্তার দেখিয়েছি, এরপর বাসায় চলে আসলাম।
তখন আয়াসকে নিয়ে খেলা করেছে। তো বাসায় হচ্ছে ভাবি আম্মু ছিল। তো আমি অনেকটা সময় বসেছি, আর আমারও কিন্তু কয়েকদিন ধরে এত বেশি খারাপ লাগছে, পেটের সমস্যা হচ্ছে, এরপর অ্যাসিডিটির সমস্যা হচ্ছে গরম পড়ার কারণে। তো এটা হচ্ছে সকালবেলা তাসির দোহার হুজুর এসেছে, ওদেরকে কোনো রকম ঘুম থেকে উঠিয়ে বসিয়ে দিয়েছি হুজুরের কাছে। আর সকাল হলেই না আর ঘুম আসে না, দেখা যায় আমার পুরা বাসায় কিন্তু আলো ঢুকে যায়, চারিদিকে যেহেতু খোলা মেলা, সকালে হলেই পুরা বাসা একদম আলোয় ঝলমল করে, এরপর রোদও ঢুকে আর ঘুম ভেঙে যায় আলোর মধ্যে, দেখা যায় ঘুম হয় না আর কি। তো আমি অনেকক্ষণ শুয়েছিলাম, তাসির দোহা আরবি পড়ছিল। আর আজকে হচ্ছে ভাবির মায়ের বাসা থেকে আমার জন্য ইফতারি পাঠিয়েছে। ভাবির মায়ের বাসা আর আমার বাসা তো কাছাকাছি একদম পাশাপাশি আর কি। তো গতকালকেই হচ্ছে ভাবির মাকে আমি ইফতার দিয়েছি, গত ব্লগে তো দেখেছেন আমি সবাইকে ইফতার দিয়েছি। তো আজকে হচ্ছে ভাবির মা আমার জন্য ইফতার পাঠিয়েছে আইমানকে দিয়ে। তো আজকে আর ইফতার বানাইনি, যেহেতু আমরা বাচ্চারা আছি, এরপর আমার শাশুড়ি নুসরাত আব্বু তো নাই, উনি অফিসেই ইফতার করে ওখানেই থাকছে। তো আজকে হচ্ছে তাসির দোহা নুসাইবা সবাই রোজা রেখেছে, এই যে আমার রোজাদাররা কিন্তু ইফতার টেবিলে বসে গিয়েছে। তো ভাবির মা হচ্ছে আমার জন্য অনেক কিছু বানিয়ে পাঠিয়েছে, এখানে হচ্ছে ডিম চাপ ছিল, রোল ছিল, পেঁয়াজু বেগুনি ছিল, এরপর পায়েস ছিল, হালিম ছিল, অনেক মজাও হয়েছে সব কিছু। তো উনি কিন্তু সব কিছু একা হাতেই তৈরি করেছে, যেহেতু উনি একা মানুষ, আসলে রোজার মাসে দেখা যায় একা কাজ করাটা অনেক বেশি কষ্টদায়ক, কিন্তু আমিও যেহেতু করি সেটা কিন্তু বুঝি অন্যজন কাজ করলে যে কত কষ্ট হয়। তো আমিও আইমানকে বলছিলাম এত কষ্ট করার কি দরকার ছিল। তো আইমান হচ্ছে ইফতারি দিয়ে চলে গিয়েছে, আমাদের সাথে ইফতার করতে বলেছিলাম, ও থাকেনি আর কি। তো এই তো আমি ইফতার করার পর এত বেশি ক্লান্ত হয়ে যায়, ইফতার করার পর আমি নামাজটা কোনো রকম পরে একটা ঘুম দিয়ে এত বেশি ক্লান্ত লাগছে আমার। সারাদিন কিন্তু কাজকর্ম করতে পারি, তবে ইফতার করার পর এত বেশি ক্লান্ত লাগছে। তো এই তো আমি সেহরির জন্য রান্না করব, আজকে হচ্ছে নুসাইবা লুট্টা মাছ ফ্রাই খাবে বলেছে, তো আমি খুবই মজা করে লুট্টা মাছ ফ্রাই করেছি। ও এখান থেকে কিন্তু সুদা খেয়ে নিয়েছে অর্ধেক। তো লুট্টা মাছ ফ্রাইটা এত বেশি পছন্দ করে নুসাইবা। আর মাংস রান্না করলে তো কোনো রকম খাওয়া যাচ্ছে, মাছ রান্না করলে দেখা যায় বাচ্চারা একদমই কম খাচ্ছে, মাছ তো খেতেই চাচ্ছে না। আর রোজার মাসে দেখা যায় আমার শাশুড়ি একটু মাছটা পছন্দ করে, তো মাছটাই হচ্ছে রাখছি। তো আমি সেহরির জন্য রান্না করছি, আজকে রূপচাঁদা মাছ রান্না করছি। তো আমার কিন্তু কয়েকদিন পরই রূপচাঁদা মাছটা রান্না করতে হচ্ছে। নুসাইব আব্বু বাজার করার সময় প্রায় 4 কেজির মতো রূপচাঁদা মাছ নিয়ে এসেছে একসাথে। তো উনি বলছিল রোজার মাসে বা কাঁটাওয়ালা মাছ খেতে ভালো লাগবে না, তো রূপচাঁদা মাছ, কোরাল মাছ, এরপর পাবদা মাছটাই রেখেছে। তো কয়েকদিন পর কিন্তু ঘুরিয়ে রূপচাঁদা মাছ এগুলাই রান্না করেছি। ফ্রিজে দেখা যায় মাছ বেশি দিন থাকলে না মজাটা চলে যায়। তো আমার শাশুড়ির এত বেশি অ্যালার্জির প্রবলেম হয়েছে, নুসাইবার আব্বুর আমার শাশুড়ির অনেক বেশি অ্যালার্জির প্রবলেম হওয়ার কারণে খাবার দাবার কিন্তু খুবই বেছে খাচ্ছে, অ্যালার্জিওয়ালা খাবার একদমই খাচ্ছে না। তো আমি কিন্তু চিংড়ি মাছটা পছন্দ করি, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়, কিন্তু ওনাদের কারণে, ওনাদের যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, বাসায় সবার কম বেশি দেখা যাচ্ছে এত বেশি অ্যালার্জির সমস্যা হয়ে গিয়েছে, তো চিংড়ি মাছ আনছে না যে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। তো সেহরির রান্না শেষ করে নিয়েছি, সবাই সেহরিও করে নিয়েছি। আমার আজকের ব্লগ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।